যে মাসটা চলে গেছে সেটা ছিল রজব মাস। এখন শাবান মাস শুরু হয়ে গেছে। শাবান মাসের পূর্বে রজব মাস আসলেই নবী দোয়া করতেন রমজানের জন্য। তো আমরাও দোয়া করি, আরও দোয়ার জন্য আরও সময় রয়েছে। এখনও এভাবে বলা যায় যে হে আল্লাহ, বাংলাতে আমরা যেটা মনে করি, হে আল্লাহ আমাদের হায়াত যতটুকু দান করবেন ততটুকু যেন পবিত্র হায়াত হয়, হায়াতের তৈয়বা হয়, হায়াতের মধ্যে বরকত দান করেন, আর যেন রমজানটা আমরা পেয়ে যাই। বলি না আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান, এখন হবে শুধু শাবান। অবাল্লিগনা রমাদান, হে আল্লাহ শাবান মাসে বরকত আমাদেরকে পরিপূর্ণতা দান করুন, আর রমজান পর্যন্ত আমাদের এই বরকতে পৌঁছিয়ে দিন। বলি না আমিন। কারণ কেন বরকত বলা হয়েছে? এটা এমনই এক মাস যে মাস সম্পর্কে বলা হয়েছে, গনিয়াতুত তালিবুন কিতাবে রয়েছে যে রমজান মাস মূলত রমজান মাসের প্রত্যেকটা জিনিসের নামকরণ আছে, কারণ আছে। রমজান মাস নামকরণ করার মূল কারণ হল রমিম দাল, রমদুন মানে জ্বালানো, পুরানো। বনি আদমের প্রত্যেকটা মানুষদেরকে, যারা আল্লাহর বয়ে কাজ করবে, কর্ম করবে, সিয়াম সাধনা করবে, প্রত্যেকটা মানুষের গুনাহসমূহ আল্লাহ তাআলা জ্বালিয়ে ভস্ম করে শেষ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজানকে রমজান নামকরণ করেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনায় উনি বলেন, ইন্নামা সুম্মিয়া শাবান, নিশ্চয়ই সুম্মিয়া নাম করা হয়েছে শাবান, শাবান মাসটার নাম করা হয়েছে মূলত লিয়ান্নাহু ইয়ানসাইবু লিরমাদান, লি মানে জন্য, রমজান মাসের জন্য শাবান মাসের নামকরণ করা হয়েছে। শাবান কারণ হলো শাবান অর্থ বর্ষণ, ছড়ানো। কিসের বর্ষণ? আল্লাহ তাআলা অসংখ্য রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। কুমু লাইলাহা ওয়া সুমুহু ইয়াওমাহা, একটা রাত রয়েছে, সেই রাতটাকে বলা হয় নিসফি শাবান, মানে শাবান মাসের অর্ধ রজনী, মানে যেটা 15 তারিখ আমরা যেটা মনে করি, 15ই শাবান অর্থাৎ শবে বরাত আমরা যেটা মনে করি। বলে কি মনে করি? সব শব্দের অর্থ হইল বা ফার্সি শব্দ, বা আরবি নয়। এর অর্থ হইল রাত্র, বরাত মানে বর্ষণ করা, মুক্তি, রজনী। তাইলে এমন একটা এই মাসে, যে মাসটা আমরা পৌঁছলাম, আল্লাহ আমাকে পৌঁছার তৌফিক দান করেছেন। 3 তারিখ আজকে হলো শাবান মাসে। বলেন শাবান মাসে কয় তারিখ? 3 তারিখ। তাহলে সামনে আসতেছে, সামনের মাস ইংরেজি মাস হিসাবে ফেব্রুয়ারির 3 অথবা 4, 3 তারিখ হওয়ার সম্ভাবনা, দিবাগত রাত্রে। এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত, উম্মে সালমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা বলা হয়, বর্ণনা রয়েছে মুতাতাবিআইনি ইল্লা শাবান ও রমাদান, মানে বলা হয়েছে মুতাতাবিআইনি ইল্লা শাবান ও রমাদান। সুনানে তিরমিজি হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রোজা রাখতেন, মানে শাবান মাসে আর রমজান মাসে আর কোনো মাসে এমন রোজা রাখতেন না। সুবহানাল্লাহ। মানে শাবান মাসে ধারাবাহিক রোজা রাখতেন, একেবারে অনেক বেশি। তাইলে শাবান মাসটা রোজার মাস কেন বলা হয়েছে? প্রত্যেকটা কাজের প্রস্তুতি আছে, ট্রেডিং আছে, প্রস্তুতি আছে। তদ্রূপভাবে রমজান মাসের প্রস্তুতির মাস, পূর্বের মাস হলো শাবান মাস। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ইন্নামা সুম্মিয়া শাবান লিয়ান্নাহু ইয়ানসাইবু লিরমাদান ফিহি খায়রুন কাসীরুন, সেই শাবান মাসে ফিহি খায়রুন কাসীরুন, অসংখ্য অগণিত রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। আপনার আমার রহমত দরকার আছে। বলেন কি দরকার আছে? নবী বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবি, হাদিস, আও কামা ক্বালা আলাইহি সাল্লাম। ওই ঘরে, ওই বাসায় রহমত ঢুকে না যে বাসায় কুকুর থাকে। বলেন কি থাকে? কুকুর পালতে হবে, পালা যায়, তো সেটা বর্ষ হইলে বেশি ভালো। অর্থাৎ একটা প্রাণীকেও আঘাত করা যায় না, ইসলামিক আইন। অর্থাৎ কুকুর যদি হয়, যদি কোনো ছবি থাকে, ফটো থাকে আপনার আমার, বা দৃশ্য, নানা দাদা নানা যা শরণার্থে স্মৃতির জন্য, তাহলে সেই ছবিটা আমরা বিশেষ করে রাখি, অনেকজনই মন করি, কিন্তু সেটা প্রকাশ করা যাবে না। বলেন কি করা যাবে না? প্রকাশ করা যাবে না, কারণ নবীর কথা, রহমত থাকে না। আপনার আমার রহমতের দরকার আছে না নাই? মৃত্যুর সময় এমন রহমত দরকার, রহমত দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। এমন সময়, এই মৃত্যুর সময় এমন দরকার, যদি রহমতের ফেরেশতা আপনার আমার কাছে না আসে, তাহলে ঈমান নিয়ে আমি কবরে যেতে পারবো কিনা, ঈমান নিয়ে আমার মৃত্যু হবে কিনা, কোনো গ্যারেন্টি দেওয়া যাবে
অত্যন্ত ভয়ঙ্কর কথা। নবী বলেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির, কালবুন তাসাবির প্রাণী। তাহলে আমাদের উচিত, আমরা অনেকজনই জানি, বেশি অংশ আমাদের জেনে জেনেও অন্যায় হয়, যে ওই ঘরে ওই বাসায় রহমত ঢুকে না যে ঘরে কুকুর বা প্রাণীর ছবি থাকে। বলি না নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ নবী বলেন লিয়ান্নাহু ইয়ানসাইবুলি রমাদান, রমজান মাস উপলক্ষে শাবান মাসে কল্যাণ অজস্র বর্ষণ বর্ষিত হয় রহমত। কেন? খৈরুন ওয়াইন্নামা সুম্মিয়া রমাদান লিয়ান্নাহু ইয়ারমাদুদ যুনুব, রমজান মাসে অসংখ্য অগণিত সমস্ত পাপ মাফ করা হয়, সেই জন্য রমজান মাস করা হয়েছে। এই রমজান মাসের সম্মানার্থে, রমজান মাসের মর্যাদার্থে শাবান মাসে কল্যাণ বর্ষিত হয়, রহমত বর্ষিত হয়। সেজন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে যে মাসটা চলতে সে মাস থেকে। বিশেষত মা মহিলারা যারা, অনেকজনই যারা রোজা রাখে, রোজার কারণবশত রোজা ভঙ্গ করেন, তাদের রমজানের পূর্বেই রোজা রাখতে হয়। তাদের সম্পর্কে বলা হয়েছে তারা যেন বেশি বেশি শাবান মাসে রোজা রাখে। বলেন কোন মাসে? এই বর্তমান মাস যেটা চলতেছে, আজকে 3 তারিখ। প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজিরিন, অনেকজনে যারা কোরআন পড়ি, বিশেষত বাংলা পড়ি, কোরআনের সূরা 44 নং সূরার প্রথম দিকের আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরাতুদ দুখান, যে হামিম, কোরআনে অনেক জায়গায় আছে ইয়াসিন হামিম আলিফ লাম মিম র, এগুলোর অর্থ হলো আল্লাহই ভালো জানেন। নুন কাফ হা ইয়া আইন সদ, মানে এগুলো আল্লাহ কোরআনে দিয়েছেন এই জন্য যে আল্লাহই যে জ্ঞানের অধিকারী, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, যে আল্লাহই যে সবচাইতে জানলেওয়ালা, সেটা বোঝার জন্য। মানে সে যতই জ্ঞান অর্জন করুক, আরবি সম্পর্কে পাণ্ডিত্য অর্জন করুক, কিন্তু কোরআনের কিছু আয়াতের অর্থ মানুষ তুলতে পারে না। বলি না সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের শ্রেষ্ঠত্ব, আল্লাহর জ্ঞানের পরিসীমা। মানে আল্লাহ মানুষদেরকে যতই জ্ঞান দেওয়া হোক না কেন, কিছু জ্ঞান আছে এটা সম্ভব না। বলেন কি না? সম্ভব না। প্রিয় উপস্থিতি, এর অর্থ হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ কথা বললেই সত্য। কিন্তু এই আয়াতে আল্লাহ বলেন যে আমি যে কিতাব দিয়েছি, কিতাবের শপথ, কসম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আয়াতের অর্থ হলো যে আল্লাহ বলতেছেন নিশ্চয় আমি আনজালনাহু অবতীর্ণ করেছি, হু কুরআন, ফি মধ্যে, লাইলাতিন রাত্রের মধ্যে, এক রাত্রিতে, মুবারাকাতিন কল্যাণময় রহমতময় রাত্রটা যেটা, বরকতময় রাত্র যেটা সেটা, ইন্না নিশ্চয় আমি, কোন আমি হলাম, মুনজিরিন সতর্ককারী। আল্লাহ বলেন আমি কোরআনটা নাজিল করেছি এক রহমত বরকতময় রাত্রে, সেই রাত্রে অজস্র কল্যাণ বর্ষিত হয়। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই আয়াত দ্বারার ব্যাখ্যা হলো কোরআন কারীমের সূরাতুল কদর, আমরা অনেকজনই মুখস্থ আছে না সূরাটা মুখস্থ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই আয়াতের অর্থ কি? আনজালনাহু, হু মানে জমি, আমি নাজিল করেছি কোরআনকে, ফি লাইলাতিল কদর, ফি মধ্যে, লাইলাতিল এক রাত্র, সে রাত্রটা কি? কদরের রাত্র, সম্মানিত রাত্র, মহিমাময় রাত্র। আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরাতুল বাকারার আরেক জায়গায় বলেন সেই মাসটা হলো রমজান মাস। বলেন কি মাস? কোরআন কারীমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, এনো শাহরুন শব্দের অর্থ মাস, রমজান মানে রমজান মাস। উনজিলা ফীহিল কুরআন, আমি কুরআন নাজিল করেছি, হুদাল লিন্নাস, মানুষের পরিবর্তনের জন্য, হেদায়েতের জন্য। বলি না সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন বরকতময় রজনীতে, সেই বরকতময় দ্বারা উদ্দেশ্য হলো কদরের রাত্র। বলেন কিসের রাত্র? তাহলে আমরা যে অনেক সময় ইবাদত করি শবে বরাতে, আমরা যে অনেকজনই জানি একটা পূর্ণময় রজনী, হ্যাঁ, নেকের রজনী, আমলের রজনী, হ্যাঁ, হাদিস দ্বারা প্রমাণিত শবের রজনী, তবে সেটার দ্বারা উদ্দেশ্য হলো কদর। তবে এই কদরের উদ্দেশ্য, রমজান মাসের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা শাবান মাসে বরকতময় কল্যাণময় রহমত নাজিল করেন। বলি সুবহানাল্লাহ। মূল উদ্দেশ্য হলো রমজান মাস। বলেন কি মাস? কেন? এর ব্যাখ্যায় বলা যায় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতের ব্যাখ্যায় বোঝা যায় আপনার আমার শ্রেষ্ঠত্ব হলো নবীর কারণে। বলেন কার কারণে? আমাদের নবীর নাম বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর কারণে আপনার আমার মর্যাদা হলো কিন্তু শ্রেষ্ঠ উম্মত হয়ে গেলাম। আল্লাহ তাআলা ঘোষণা অনুযায়ী